আমার একমাত্র বান্ধবীর ডিভোর্স হয়ে যায়। ওর ডিভোর্সের পর ওর বাবার বাড়িতে ওর জায়গা হয় নাই। তখন আমি সিদ্ধান্ত নিই ওকে আমার কাছে এনে রাখবো। আমার সিদ্ধান্তের কথা যখন আমার শাশুড়িকে জানাই, আমার শাশুড়ি আমাকে বললেন, দুধ কলা দিয়ে কালসাপ পোষার শখ হয়েছে তোমার। তারপর আমার স্বামী সবটা শুনে আমার শাশুড়িকে বললেন, মা, মেয়েটা বিপদে পড়েছে, তাকে আমাদের সাহায্য করা উচিত। আজ ওর জায়গায় তো আমার বোনও থাকতে পারতো, তখন কি মুখ ফিরিয়ে নিতাম বলো? আমার স্বামী বোঝানোর পর আমার শাশুড়ি আর কিছু বললেন না। আমার বান্ধবীকে আমার শ্বশুর বাড়িতে আনলাম। কিছুদিন যেতে আমি বুঝতে পারছিলাম আমার চোখের আড়ালে কিছু একটা হচ্ছে। একদিন আমার স্বামীকে আমার বান্ধবীর সাথে কিছুটা ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেললাম নিজের চোখে। এই ব্যাপার নিয়ে সরাসরি আমার স্বামীকে আমি জিজ্ঞাসা করলাম। আমার স্বামীর মধ্যে কোনো রকম অনুশোচনায় দেখলাম না, বরং আমার সাথে অনেক ঝগড়া করলেন এবং এটাও বললেন আমাকে ডিভোর্স দিয়ে আমার বান্ধবীকে বিয়ে করবে। তার সাথে ঝগড়া হওয়ার পর আমি ওই বাড়ি থেকে চলে আসি। তারপর কিছু মাস পর আমার স্বামীর সাথে আমার ডিভোর্স হয়ে যায়। তারপর আমার বান্ধবীকেই বিয়ে করেন আমার স্বামী। আমার সাজানো গোছানো 4 বছরের সংসার শেষ হয়ে যায়। ওই বাড়িতে আমার বান্ধবীর জায়গা ঠিকই হয়, কিন্তু আমার জায়গা হয় না। আমার সংসার আজ অন্য কারো। আসলে নিজের স্বামীর সাথে যত কাছের বান্ধবী হোক না কেন, পরিচয়ের থেকে বেশি মেলামেশা করতে দেওয়ার সুযোগ করে দিতে নেই, এমনকি নিজের বোন হলেও না।